MLS খেলার সময় থিয়াগো আলমাদার এই ধরনের লং রেঞ্জার গোল আমরা অনেক দেখছি এবং দেখে আমাদের প্রায়ই আফসোস হইতো যে এই লেভেলের একটা প্লেয়ার কেন ইউরোপে খেলে না, কেন গিয়ে আমেরিকাতে পড়ে আছে। বাট ইভেনচুয়ালি সে ইউরোপে মুভ করছে অ্যান্ড জাতীয় দলেও জায়গা পাইছে। কিন্তু কথা হইতেছে যেই গোলগুলা সে করছে MLS-এ, জাতীয় দলের জার্সি গায়ে, আর্জেন্টিনার জার্সি গায়ে, ন্যাশনাল টিমে এসে এই সেম লেভেলের একটা গোল করতে পারা এবং এমন টাইমে যখন আসলেই দলের উপরে প্রেশার, এটা করতে পারবে এই এক্সপেকটেশন মনে হয় না খুব বেশি মানুষজন রাখছে। বাট আলমাদা কেম অ্যান্ড অ্যাকচুয়ালি বিকেম দ্য স্যাভিয়র। অ্যান্ড সবচাইতে বড় কথা, আর্জেন্টিনা আজকে খুব টাফ একটা ম্যাচ জিতছে অ্যান্ড এই ম্যাচ জেতার ফলে যেটা হয়েছে যে ভার্চুয়ালি ২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা নিজের স্পট সুনিশ্চিত করে ফেললো। অ্যান্ড একই সাথে এই উরুগুয়ের সাথে ম্যাচ জেতাটা, অ্যান্ড বেসিক্যালি উরুগুয়ের সাথে যে ম্যাচ, এইটাকে বলা হয় ক্লাসিকো দেল রিও দে লা প্লাতা, বিকজ দুই দেশ উরুগুয়ে এবং আর্জেন্টিনার যে সীমান্ত, এইটার মাঝখান দিয়ে বয়ে গেছে প্লাতা নদী এবং প্লাতা নদীর দুই পাশে যেহেতু দুই দেশের অবস্থান, সেইখান থেকেই এই দুই দেশ যখন খেলে সেটাকে বলা হয় ক্লাসিকো এবং সেই ক্লাসিকোর নাম হচ্ছে ক্লাসিকো দেল রিও দে লা প্লাতা। তো ক্লাসিকো জেতা শেষ, বাট এটা খুব টাফ ম্যাচ ছিল। টাফ ম্যাচ হওয়ারই কথা। এর আগে যে ম্যাচটা খেলা হয়েছে আর্জেন্টিনার নিজের মাটিতে খেলা হয়েছে, বাট উরুগুয়ের সাথে হেরে গেছে। যাদের মনে আছে তারা প্রবাবলি স্মরণ করতে পারবে যে বিশ্বকাপ জেতার পরে আর্জেন্টিনা ওই সময় কিন্তু এই টিমের চাইতে আরও স্ট্রং ছিল, বাট স্টিল উরুগুয়ের সাথে পেরে ওঠে নাই, ঘরের মাঠে হেরে যাওয়া লাগছে। তো সেই জায়গা থেকে আজকে উরুগুয়ের মাঠে খেলা, এই ম্যাচ টাফ হওয়ারই কথা ছিল। বিয়েলসা পাগলা, বিয়েলসা খেপা উরুগুয়ে, জানা কথা যে হেভিলি তারা এনার্জেটিক ফুটবল দিবে, সহজে আর্জেন্টিনা মিডফিল্ডে কামড় বসাইতে পারবে না। এক্স্যাক্টলি ফার্স্ট হাফে অ্যাটলিস্ট আমরা সেই সেম জিনিসই দেখছি। সেকেন্ড হাফে যে ব্যাপক চেঞ্জ আসছে এরকম না, বাট ফার্স্ট হাফ দ্যাট ওয়াজ বোরিং। দেখে মনে হয়েছিল আর্জেন্টিনা মিডফিল্ডে না কোনো কন্ট্রোল নিয়ে আসতে পারতেছে, না কামড় বসাইতে পারতেছে। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ ভালভার্দে, উরুগুয়ের মিডফিল্ডটাকে লিটারালি ক্যারি করতেছিল এবং আর্জেন্টিনার মিডফিল্ডকে মনে হইতেছিল যে বেশ পিছায় আছে। অত বেশি সুপ্রিম হয়ে উঠতে পারতেছে না বিকজ অফ ভালভার্দে। দুর্দান্ত খেলছে ফার্স্ট হাফে। অ্যান্ড এই জায়গাতেই ক্রেডিট দেওয়া লাগে আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে। অনেকবার আমি আমার লেখায়, ভিডিওতে সংখ্যা প্রকাশ করছি যে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আমার কেন জানি এইবার একটু একটু অস্বস্তি লাগতেছে, এবং কারণও বলছি যে রোমেরো মাত্র ব্যাক করছে ইনজুরি থেকে, একই সাথে ওতামেন্ডি বয়স হয়ে গেছে, বাট হোয়াট আ ট্রিমেন্ডাস শো। অসাধারণ পারফরমেন্স দিছে ডিফেন্স লাইন আপ। যেই জায়গাতে আমাদের আজকে মেসি অনুপস্থিত ছিল, একই সাথে মিডফিল্ডে আমাদের অনেকগুলো প্লেয়ারকে বসাইতে হয়েছে বিকজ প্রবাবলি অনেকেই জানে যে কার্ডের সমস্যা ছিল, যে একটা করে ইয়েলো কার্ড কনসিড করে বসে আছে, আর একটা কার্ড যদি কনসিড করে ব্রাজিলের এগেইনস্টে এদেরকে পাওয়া যাবে না। সম্ভবত এটা একটা কারণ, যেই কারণে স্কালোনি অনেকগুলো প্লেয়ারকে বেঞ্চে বসাইছে, তার উপর ছিল ইনজুরি। বাট ডিফেন্স কেম আপ ইমেন্স। তারা যেই লেভেলের পারফরমেন্স দিছে, টক অ্যাবাউট ক্রিশ্চিয়ান রোমেরো, রক সলিড পারফরমেন্স দিছে। টটেনহ্যামের হয়ে ইনজুরি থেকে ব্যাক করার পরে 3টা ম্যাচ খেলতে দেখছি, 3টার প্রথম 2টাতে একদমই ভালো পারফরমেন্স করেন নাই আসলে। অ্যান্ড লাস্ট ওয়ান ওয়াজ অ্যাগেনস্ট ফুলহ্যামের এগেনস্টে ডিসেন্ট পারফরমেন্স ছিল। বাট আজকের পারফরমেন্সটা জাতীয় দলের জার্সি গায়ে দিলে রোলস রয়েস রোমেরো বলতে যা বোঝায়, আজকে সেই পার্টিকুলার রূপটাই দেখাইছে। মিডফিল্ড থেকে যখনই বল পাস হয়ে আসছে, প্রত্যেকটা জায়গায় সামনে গিয়ে, ফরওয়ার্ডে গিয়ে বল রিকভার করা, থামায় দেয়া, ইন্টারসেপ্ট করা, কোন জায়গাতে রোমেরো ছিল না। অ্যান্ড দেন ওতামেন্ডির কথাও বলা লাগে, ভালো পার্টনারশিপ দিছে। বাট যদি ডিফেন্সের মাঝখানে স্ট্যান্ড আউট করার কথা বলতে চাই, তাহলে বলা লাগে খুব আনএক্সপেক্টেড নাম, তাগলিয়াফিকো। আর্জেন্টিনার জার্সিতে ডিফেন্ডারদের প্রশংসা করতে হলে তাগলিয়াফিকোর নাম সবার ওপরে আসে, এরকম ম্যাচ আমি মনে করতে পারি না খুব একটা। বাট আজকের ম্যাচে তাগলিয়াফিকো হি ওয়াজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। যে লেভেলের ডিফেন্সিভ শিফট দিছে, যে লেভেলের ওয়ার্ক রেট দিছে, যারা হিট ম্যাপটা একটু চেক করবে তারাও দেখবে যে পুরা লেফট সাইডটা মনে হয় দখল করে রাখছিল। আর্জেন্টিনা রাইট সাইড দিয়ে বেশ কয়েকটা আক্রমণ কনসিড করছে, যেটা প্রেস কনফারেন্স শেষেও বলছে যে আমাদের রাইট সাইড দিয়ে, স্কালোনি বলছে যে রাইট সাইড দিয়ে আমরা অনেকগুলা অ্যাটাক কনসিড করতেছিলাম, যেটা পরবর্তীতে ফিক্স করছি। বাট লেফট সাইড তাগলিয়াফিকো জাস্ট দেয়ালের মতন দাঁড়ায় ছিল, বল ওই দিক দিয়ে ঢুকতেই পারতেছিল না। এবং এইটার একার কৃতিত্ব অবশ্যই তাগলিয়াফিকোর, বিকজ আশেপাশে থেকে মিডফিল্ড থেকে যে অনেক সাপোর্ট পাইছে এই কাজে এরকম না, বাট সে পুরা লেফট সাইডটাকে শাট ডাউন করে রাখছে। নাও ফার্স্ট হাফ যেরকমই যাক না কেন, বাট সেকেন্ড হাফে গিয়ে আর্জেন্টিনা কিন্তু টেম্পো কন্ট্রোল করছে। আর্জেন্টিনা বেশ খানিকটা ইমপ্রুভ ফুটবল আমরা সেকেন্ড হাফে দেখছি। ম্যাকঅ্যালিস্টার সেকেন্ড হাফে স্পেশালি মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে নিচ্ছে, খেলার টেম্পো কন্ট্রোল করতেছিল, যেই কারণে সেকেন্ড হাফে গিয়ে
ভালভার্দে গিয়ে আমরা এত বেশি অ্যাক্টিভ দেখি না, এত বেশি প্রবলেম ক্রিয়েট করতেছিল না। সো ক্রেডিট গোজ টু ম্যাকঅ্যালিস্টার অ্যান্ড দেন থিয়াগো আলমাদার কথা বলা লাগে। লিওনেল মেসির জায়গায় নাম্বার 10 রোলে তাকে দিছে এবং পুরা ম্যাচ জুড়ে ক্রিয়েটিভিটি দেখাইতেছিল। গোল আরও হইতে পারতো যদি গোলকিপার অসাধারণ সেভ না দিত। ফিনিশিংও যদি আরেকটু ভালো হইতো তাহলে অতীব অবশ্যই আমরা গোল হয়তো বা আরও একটা দুইটা দেখলেও দেখতে পারতাম। বাট থ্রু আউট দ্য ম্যাচ ম্যাকঅ্যালিস্টার যে নাম্বার 10 রোলের ক্রিয়েটিভিটির দায়িত্বটা পালন করা, এইটা কিন্তু কন্টিনিউয়ালি করে গেছে তার জায়গা থেকে। শুধুমাত্র যে ওই গোল এইটাই না, এর বাইরেও তার কাছ থেকে আমরা অনেক ধরনের ক্রিয়েটিভ পাস, থ্রু বল এই জিনিসগুলো দেখছি। অ্যান্ড দেন অ্যাটাকের কথা বললে আরেক বান্দার কথা না বললেই না, গোল পায় নাই, অ্যাসিস্ট পাইছে হুলিয়ান আলভারেজ। লেটলি যেটা হইতেছে ওয়ার এভার হি গোজ হি গেট সামথিং, হয় গোল না হলে অ্যাসিস্ট, ক্লাব হোক জাতীয় দল হোক। আই মিন দিস পারসন ইজ জাস্ট ইনসেপারেবল। গোল লিস্টের মাঝখানে গোলের কন্ট্রিবিউশনের কথা আসবে এবং আলভারেজ নামছে, তার নাম পাওয়া যাবে না, এরকম ম্যাচ লেটলি আমরা খুবই কম দেখতেছি। এবং আজকের ম্যাচেও আলাদা কোনো কিছু হয় নাই, অ্যাসিস্ট প্রোভাইড করছে। বাট অ্যাসিস্টটাকে যদি আমরা সরেও রাখি, যেহেতু এই গোলের বড় কৃতিত্ব আসলে আলমাদার যে লং রেঞ্জার গোলটা করছে, বাট এর বাইরেও চান্স ক্রিয়েট করছে অনেক বেশি। অ্যান্ড হুলিয়ান আলভারেজের কথা বললে আমি বহুবার বলছি, এটা তার প্রেসিংয়ের কথা, তার ওয়ার্ক রেটের কথা নতুন করে আর বলবো না। বাট উরুগুয়ের ম্যাচ, উরুগুয়ের এগেইনস্টে ম্যাচ, যারা এরকম ফিজিক্যালি ডিমান্ডিং ফুটবলই খেলে, লাতিন আমেরিকার মোরলেস ম্যাক্সিমাম টিমকেই আমরা দেখবো যে এরকম ফিজিক্যালি ডিমান্ডিং ফুটবল খেলতেছে, যেই কারণে ফ্যানরা প্রায়ই বলে যে ইউরোপিয়ান ফুটবল দেখার পরে এরকম লাতিন আমেরিকান ফুটবল দেখলে খুবই বিরক্ত লাগে এবং লাগা খুব অস্বাভাবিক না, বিকজ ইউরোপিয়ান ফুটবলকে মনে হয় অনেক গোছানো এবং রেফারিকেও মনে হয় অনেক বেশি অসহিষ্ণু, একটুখানি ধাক্কা দিলে যেভাবে বাঁশি বাজায় ফেলতেছে, লাতিন আমেরিকান ফুটবলে আপনি এটা দেখবেন না। ফিজিক্যাল চার্জ বেশ খানিকটা অনেক বেশি পরিমাণে অ্যালাউ করে। তো আলভারেজ ওয়াজ ট্রিমেন্ডাস, বাট পুরা ভিডিওর শেষে যে ব্যক্তির কথা আমি নিজের থেকে আলাদাভাবে বলতে চাই সেটা হচ্ছে পারেদেসকে নিয়ে আলাদাভাবে স্ট্যান্ড আউট করার রিজন হচ্ছে এইটাই যে আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে যদি আমরা লাস্ট কয়েক ম্যাচ ধরে দেখি, আমরা ইউজুয়ালি দেখি ডিপল নামতেছে, এনজো ফার্নান্দেস নামতেছে, ম্যাকঅ্যালিস্টার নামতেছে। 2022 বিশ্বকাপের আগে পারেদেস খুবই রেগুলার ফেস ছিল কোপা আমেরিকার টাইমটাতে, বাট এরপর থেকে পারেদেস রেগুলার স্টার্টিং পাইতেছে না এত বেশি। আজকের ম্যাচে পাইছে এবং পেয়ে সে যেই কাজটা করছে যে জাস্ট দেখায় দিছে, ওয়েল তুমি আমার একটা মিনিট কম দিতে পারো, আমি হয়তো বেঞ্চে বসে থাকতে পারি, বাট ওয়েন এভার আই গেট চান্স আই অ্যাকচুয়ালি ডেলিভার। এবং এই ম্যাচটাতে যেই লেভেলের পারফরমেন্স সে দিছে, দ্যাট ওয়াজ জাস্ট ইন বিস্ট মোড। আমি জাস্ট দুইটা এরিয়ার কথা স্মরণ করে দিব, যারা ভালো করে খেলা দেখছে অবশ্যই তাদের ভালো রকমই নজরে পড়বে। একটা হচ্ছে গ্রাউন্ড ডুয়েলস, যেইভাবে গ্রাউন্ড ডুয়েলস জিতেছিল, মুরগির মতন গ্রাউন্ড ডুয়েলস জিতেছিল, তার এগেইনস্টে ডুয়েল পার করে গেছে। আমি প্রবাবলি জাস্ট একবার দেখছি সম্ভবত, যতদূর মনে পড়ে, যে সে একটা ডুয়েল মিস করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রবাবলি তাই আমি দেখলাম সবগুলা গ্রাউন্ড ডুয়েলস সে জিততেছে। অ্যান্ড বল রিকভার করার জায়গাগুলোতেও তার প্রেজেন্স আমি দেখছি হেভিলি। এই দুইটা জায়গা পারেদেসের আমার খুবই ইমপ্রেসিভ লাগছে আজকের ম্যাচে। বাট ওভারঅল সবচেয়ে বড় কথা, ইট ওয়াজ দ্য গ্রাইন্ডিং, বেসিক্যালি ইট ওয়াজ আ হার্ড আর্ন ভিক্টরি। সহজ ছিল না। উরুগুয়ের মাঠে গিয়ে খেলা, লিওনেল মেসিবিহীন খেলা, অ্যান্ড সত্যিকার অর্থে আমাদের সমর্থকদেরও সময় হয়ে আসছে অভ্যাস করে নেওয়ার যে মেসিবিহীন খেলা দেখতে কেমন লাগে। বাট মেসিবিহীন খেলার চাইতে আসলে বড় ব্যাপার যেটা বলতেছিলাম, যে অনেকগুলা রেগুলার প্লেয়ার মিসিং থাকা। সো এই বিষয়টা আজকে ঘটছে এবং যেটা আসলে একটা বড় রকমের রিলিফ। ব্রাজিলের এগেইনস্টে ম্যাচ এখন সামনে, একটা ম্যাচ জিতে থাকলে আপনার যেটা হবে, ইউ উইল ফিল রিলিফ, ইউ উইল ফিল মাচ মোর কনফিডেন্ট। অ্যান্ড নেক্সট ম্যাচে আমাদের আরও বেশ কয়েকজন প্লেয়ার অ্যাভেলেবল হবে অ্যান্ড এই জায়গা থেকে আমাদের বেস্ট 11-এ নামবে ব্রাজিল ম্যাচের এগেইনস্টে। সো অন টু স্কালোনি, লেটস সি হোয়াট হ্যাপেন্স, সি ইউ এগেইন, টিল দেন স্টে ফাইন।